আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদপুর ৪ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মনোনীত প্রার্থী মোহাম্মদ সরোয়ার হোসেন আনুষ্ঠানিকভাবে কিন্তু তার প্রচারণার কার্যক্রম শুরু করেছেন। মঙ্গলবার সকাল 9:45টার দিকে সদরপুর উপজেলার আমিরাবাদ গ্রামে জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার কবর জিয়ারতের মধ্য দিয়ে কিন্তু এই আনুষ্ঠানিক কার্যক্রম তিনি শুরু করেন এবং এরপরেই আমিরাবাদ গ্রামে শহীদ আব্দুল কাদের মোল্লার যে বাড়ির আঙিনায় কিন্তু একটি গণসমাবেশের আয়োজন করা হয়। আমাদের যে যেখান থেকে আমরা চেষ্টা করবো যে যেখানে আছি সেখান থেকে ইসলাম পরিবারকে বিজয় করার জন্য, ন্যায় ইনসাফের সমাজ প্রতিষ্ঠা করার জন্য যে আমাদের সংগ্রাম সে প্রতিষ্ঠা চালিয়ে যাবো। চলে গেছেন মাওলানা মতিউর রহমান নিজামী, মীর কাসেম আলী, মাওলানা একেএম ইউসুফ, মাওলানা আব্দুল সুবহান, যারা চলে গেছেন যারা হাসান সাইদি যাকে অন্যায়ভাবে শেষ মুহূর্তে জেলে হত্যা করা হয়েছে আপনারা দেখছেন। এদের রক্তে ইসলামী আন্দোলন যে জায়গায় আসছে এটা যেন আমরা ভুলে না যাই এবং ওনাদের যে জীবন এবং কর্ম এখান থেকে শিক্ষা নিয়ে আমরা ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় তাহলে ইনশাআল্লাহ জামাত আরো ভালো করবে। বাংলাদেশে ভোট যুদ্ধ শুরু হয়েছে, এই যুদ্ধের বিজয়ী হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন একান্ত ইচ্ছায় যে সুযোগ আমাদেরকে করে দিয়েছেন সেই সুযোগের সাথ ব্যবহার করতে হবে। যে কয়েকজন শাহাদাত আমাদের হয়েছেন সবাই ব্যাপারে সারা বিশ্ব স্মরণ করেছেন। সুতরাং এই জমিটা শাহাদাতের রক্তে রঞ্জিত হয় সব। 2006 সালের 28শে অক্টোবর শেখ হাসিনার নেতৃত্বে লগি বৈঠার তাণ্ডবের মাধ্যমে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে হত্যা করার পরিকল্পনা করা হয়েছিল। আমাদের নেতা কর্মীদেরকে শহীদ করে লাশের উপরে নৃত্য করা হয়েছিল। আমাদের টেন্ডারবাজির অভিজ্ঞতা নাই, আমাদের প্রমাণ আছে। 2 জন মন্ত্রী ছিলেন, আমাদের ছিলেন কিনা? কোটি কোটি টাকা খরচ করে 1 টাকার দুর্নীতি তাদের পায় না। শহীদ আব্দুল কাদের মোল্লা আমাদের সংগঠনের মধ্যে অত্যন্ত সরল জীবনযাপন করতেন, সহজে মানুষের মিশতে পারতেন। শোষণ, নিপীড়ন ও দুর্নীতিমুক্ত একটি সুন্দর বাংলাদেশ গড়তে জামায়াতে ইসলামের প্রার্থী সরোয়ার হোসেনকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করবে এই আসনের জনগণ, এমনটাই প্রত্যাশা কেন্দ্রীয় নেতৃবৃন্দ। শিকদার সজল, সময় সংবাদ, ফরিদপুর।